হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিও হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। তার জন্য প্রথমে হচ্ছে পাঙ্গাস মাছ ফ্রিজ থেকে বের করে সুন্দর মতো ধুয়ে এখন ভেজে নিলাম। তো এই যে পটল আর আলু কেটেও সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এখানে হচ্ছে আদা রসুন বেটে নিয়েছি, ধনে পাতা কেটে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচামরিচ কেটে সব কিছু গুছিয়ে রাখছি। আর এখানে ময় মশলা যা যা লাগবে সব কিছু রেডি করে নিয়েছি। আর আমি সবসময় রান্না করার সময় হচ্ছে সব কিছু একত্রে রেডি করে নিই, তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এই আর কি, এখন হচ্ছে মাছটা এক পিঠ উল্টে ভালোভাবে ভেজে নিলাম। তো মাছ ভাজা হয়ে গেছে, আর বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তাই একটু ভিউ নিয়ে নিলাম। এই যে এখন মাছটা উঠিয়ে নিব, তারপরে হচ্ছে তরকারিটা বসাই দেব। এই যে অলরেডি আমার মাছ ভাজা পুরো একদম কমপ্লিট। আর লাল লাল করে যারা রাব্বু হচ্ছে ভালো করে মাছ না ভাজলে খাইতে চায় না, তো তার জন্য একটু ভালো করে ভেজে নিতে হয়। এরপরে হচ্ছে এই যে পাতিল বসাই দিছি চুলায় তরকারি রান্না করার জন্য। তরকারি পাতিল বসাই দিয়ে এখন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এরপরে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ। এই যে কাঁচামরিচ ফালি করে রাখছিলাম, তো এগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে পেঁয়াজ আর মরিচটা ভাজা ভাজা করে নিব। তার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এরপর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে এর সাথে অ্যাড করে দিব হচ্ছে আদা রসুন বাটা। এটাও পেঁয়াজ মরিচের সাথে ভালো করে হচ্ছে ভেজে নিব, যেহেতু আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, ওটা তরকারিতে থাকলে মানে ফ্লেভারটা ভালো আসে না। তার কারণে পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে ভালো করে একদম আদা রসুনটা তেলে ভেজে নিব, যেহেতু গন্ধটা চলে যায়, কাঁচা গন্ধটা। তো ভাজা হয়ে গেছে, এরপরে হচ্ছে হলুদ মরিচ কাঁচা মানে যা যা লাগবে ময় মশলা সব কিছু সুন্দরভাবে দিয়ে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ভালো করে হচ্ছে মশলাটা কষিয়ে নেওয়ার পালা। তো মশলাটা সুন্দরভাবে কষাতে দিলাম। উপর থেকে তেল বেশি উঠলে তারপরে হচ্ছে তরকারিগুলো দিয়ে দিব কষানোর জন্য। তো এই যে দেখেন উপর থেকে সুন্দরভাবে একটা তেল ছেড়ে দিচ্ছে। তো এখন হচ্ছে তরকারিটা দিয়ে দেব। কত সুন্দর একটা কালার চলে আসছে। তো এই যে আলু আর পটল কেটে রাখছিলাম, সেগুলো ধুয়ে এখন হচ্ছে দিয়ে দিলাম মশলাটার মধ্যে। এরপরে সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলার সাথে একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে মশলাটা মাখিয়ে দিলাম, যাতে ভালোভাবে সুন্দরভাবে তরকারির মধ্যে মশলাটা ঢুকে যায়। আর কষানো হয়ে গেছে একদম, পটলগুলো অর্ধেক সিদ্ধ হয়ে আসছে, আলু পটল। তো সুন্দরভাবে কষাই নেওয়ার পরে হচ্ছে ঝোল দিয়ে দিলাম। তরকারি কালারটা এখনই কত সুন্দর আসছে।
তো ঝোলটা ফুটে আসলে এরপরে মাছগুলো দিয়ে দেবো। তো এই যে মাছ, ভাজা মাছগুলো সাইডে রেখে দিছি। এখন তরকারিটা দেখবো তরকারিটা কি ফুটে আসছে কিনা। তো ঝোলটা ফুটে আসলেই এখন মাছ দিয়ে দেবো। এই যে ঝোলটা ফুটে গেছে, এখন নাড়াচাড়া দিয়ে এই যে মাছটা দিয়ে দিতেছি। এই যে মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব, আর সব কিছু যাতে তরকারি সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমার তরকারি রান্না হয়ে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।